অল্পের জন্য প্রাণে রক্ষা পেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। উত্তর কলকাতার বিডনরোতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলের 17 নম্বর ঘরে থাকতো ওই ছাত্রী। আর এক ছাত্রী বাড়ি গিয়েছে, তাই তার বেডটি খালি ছিল। শনিবার ভোরে সেই বেডের উপরেই ভেঙে পড়ে কাঠের বিম। আতঙ্কিত ছাত্রীরা। এরকম চুন খসে খসে পড়ে মাঝে, তবে এরকম বিভৎসভাবে কখনো হয়নি। এটা ফার্স্ট। আর এটা হয়েছে আমার পাশের রুমে। 5:45 নাগাদ ভীষণ জোরে একটা আওয়াজ হয়। তার 1 মিনিটের মধ্যে ওই রুমে যারা দুজন ছিল, ওরা আমাদের মাঝে যে দরজাটা থাকে ওটা খোলা থাকে, ওরা ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে এসে জাস্ট বাঁচাও বাঁচাও এরকম বলে ঢুকে পড়ে। এতটা ভয় পেয়েছে ওরা। কর্তৃপক্ষকে জানাই আমাদের সুপার ম্যাডামের মাধ্যমে, তারা আসেন দেখে যান, কিন্তু এখনো পর্যন্ত আমরা নির্দিষ্ট কোনো সদুত্তর তাদের থেকে পাইনি। আমাদের সুরক্ষা নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত এবং কালকের ঘটনা ঘটে যাওয়ার পর আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। দুর্ঘটনার পরে ঘটনাস্থলে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অবশ্য হোস্টেল রক্ষণাবেক্ষণ না করার অভিযোগ অস্বীকার করেছেন। টাইমে একবার কয়েকটা রং টং করা হয়েছে, কিন্তু তখন এটা কাঠের হওয়াতেই প্রবলেম হয়েছে। কাঠটা বোঝা যায়নি যে ভিতর থেকে এরকম খারাপ হয়ে গেছে। আমাদের ইঞ্জিনিয়াররা অনেকবারই ওখানে ইন্সপেক্ট করেছেন, কিন্তু এরকম যে অবস্থাটা হয়েছে সেটা ঠিক বোঝা যায়নি। এখন ওটাকে রিনোভেট করাতে সেই জন্য আমরা মনে করছি সবটাই অসুবিধে হতে পারে সেই। শনিবার সকাল থেকেই হোস্টেলের গেট ছিল তালা বন্ধ। তাদের বলার পরও দেখা যাচ্ছে বরং আজকে সকাল থেকে এই যে গ্রিল রয়েছে, মেন দরজা, সেটা অন্য দিন সারাদিন খোলা থাকে, কিন্তু আজকে সেটা বন্ধ রয়েছে। এবং তারা বলছেন যে কেন এটা বন্ধ করে দেওয়া হলো, কি কারণে বন্ধ করে দেওয়া হলো জানেন না। যিনি এখানে সিকিউরিটি থাকেন তাকেও দেখা যাচ্ছে না বলে ছাত্রীরা অভিযোগ করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই হোস্টেলের ছাত্রীদের অন্যত্র সরানোর কথা বললেও ছাত্রীরা যেতে নারাজ, কারণ কয়েকদিনের মধ্যেই তাদের পরীক্ষা শুরু। সেক্ষেত্রে হোস্টেলের ছাত্রীদের ওই এলাকাতেই থাকার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যেহেতু এদের 18 তারিখ পর্যন্ত বা 14 তারিখ পর্যন্ত জুলাই মাসের কোনো ছাত্রীর দ্বিতীয় বর্ষের পরীক্ষা আছে, সেই জন্যে আমি বলেছি যদি কারোর অসুবিধা হয় আমি তাহলে আমাদের কর্পোরেশনের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। যদি আমাদের এখানে কমিউনিটি হলে রাখা যায় সে ব্যবস্থা করার জন্য আমি ওনাদেরকে অলরেডি বলে এসেছি। ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হোস্টেলের ঘরগুলি রক্ষণাবেক্ষণের জন্য বলা হলেও তারা কর্ণপাত করেনি। অন্য হোস্টেলগুলির অবস্থাও কম বেশি একই, তাই তারা অন্যত্র সরতে নারাজ। ছাত্রীদের দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে হোস্টেলগুলির রক্ষণাবেক্ষণের কাজ করুক। ক্যামেরায় সৌমেনের সঙ্গে বিউ সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।